মুখ দেখাবার ভয় নাকি সাইডে লুকোচ্ছে, দেখুন না, এত ভীতু হয়ে যাচ্ছেন। আপনাদেরকে একটা দায়িত্ব নিয়ে বলি, আইএসএফ এর ছায়া তলে আসুন, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করুন। মিথ্যা মামলা দিলে রাত্রিরে আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, সকালে আপনাকে কোর্টে তোলার আগে আইএসএফ আপনাদের জন্য উকিল রেডি করে রাখবে আপনাদের জামিনের জন্য। তো ভয় পাওয়ার কি আছে? অন্ধকারে গিয়ে মুখ লুকোচ্ছেন কেন? আর কতদিন মুখ লুকাবেন? ৭৫ বছর ধরে তো মুখ লুকিয়েছেন, ৭৫ বছর ধরে তো ভয় পেয়েছেন, আর এমন ভয় দেখিয়ে দিয়েছেন তৃণমূল সামনে আপনার বিজেপি কেনে দাঁড় করিয়েছে। কিছু বললেই বলছে নাকি বিজেপি এসে যাবে। কিছু আপনি বলছেন আমার ছেলের চাকরি নাই কেন, বিজেপি চলে আসবে। আমার বাচ্চাটা প্রাইমারি স্কুলে যাচ্ছে, তার টিচার নাই কেন, বিজেপি চলে আসবে। আপনার বাড়ির সন্তানটা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে কেন, আমার রাজ্যে কাজ নাই কেন, বিজেপি চলে আসবে। আপনার রেশন চুরি হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কথা বললে বিজেপি চলে আসবে। সবাই তো বলছে বিজেপি চলে আসবে, আপনার সামনে তো দাঁড় করিয়ে দিচ্ছে, বিজেপির ভয় দেখাচ্ছে। এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। যতদিন না এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে, ততদিন আপনাকে এই ভয় দেখিয়ে ভোট নেবে। এই যে নির্বাচন চলছে, তৃণমূলের কোনো বলার জায়গা আছে যে কারণে আমাকে ভোটটা দাও? বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, মায়েদের বলবে, এখানে মায়েরা উপস্থিত হয়েছে, ১২০০ টাকা ১০০০ টাকা দিচ্ছে, ঠিক কথা, আমি বিরোধিতা করছি না। কিন্তু মা, আপনার সন্তান যেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করে, একটু খোঁজ নিয়ে দেখুন, ওটা লঙ্গরখানা ছাড়া আর কোনো দ্বিতীয় কিছু জায়গা রাখেনি। ওখানে শিক্ষক নয়। আপনার বাড়ির বাচ্চারা ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, যদি আমি মিথ্যা কথা বলি, অসত্য কথা বলি, আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন ক্লাস 3-র বাচ্চাটাকে, ক্লাস 4-এর বাচ্চাটাকে, যে সরকারি প্রাইমারি স্কুলে পড়ছে, বাবু ক্লাস 4-এর অঙ্কের গণিতের বইটা খুলে দিয়ে বলবেন, বাবু এই অঙ্কটা একটু করতো। তুই কিসে পড়িস বাবু? বলতে 3-তে। 3 ইংলিশে লিখে দিত। কিসে পড়িস? 4-এ। 4 ইংলিশে লিখতো। তোর নাম, বাড়ির ঠিকানা, তোর কোথায় বাড়ি, টোটালটাই বাপের নাম 1-2 কলম ইংলিশে লিখতো পারবে না। কারণ আমাদের বাড়ির সন্তানগুলোকে মাজা ভেঙে দিচ্ছে। যেখান থেকে বেশ তৈরি হবে সেটাকে ধ্বংস করতে মমতা ব্যানার্জি সরকার, আর সেই মায়ের হাতে শুধু ১০০০-১২০০ টাকা ধরিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো, আওয়াজ তুলতে হবে। ১০০০-১২০০ পরে হবে। আপনার সন্তান যেখানে গিয়ে পড়াশোনা করে, অর্থাৎ সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে, আপার প্রাইমারি থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, ইউনিভার্সিটি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে ছাত্রের সাথে শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে এবং শিক্ষা সামগ্রী দিতে হবে। তারপরে ১০০০-১২০০ গল্প শোনাবে। আওয়াজ তুলতে হবে, নাহলে আপনার হাতে ১০০০ টাকা ১২০০ টাকা মাসে ধরিয়ে দিচ্ছে। আপনার স্বামী, আপনার সন্তান, আপনার বাড়ির পুরুষ সদস্যকে মাতাল বানানোর জন্য এই মমতা ব্যানার্জি সরকার, এই খায়রুর রহমানদের সরকারেরা ২০ টাকার মদের পাউচ বাড়িতে বাড়িতে দুয়ারে দেওয়ার পরিকল্পনা করে দিচ্ছে। ভাবতে পেরেছেন মায়েরা? দিচ্ছে। আপনি তো খুব ভাবছেন আমাকে দিদি দিচ্ছে, মোটেও দিদির টাকা নয়, ওটা কালীঘাট থেকে দিচ্ছে না, আপনারই ট্যাক্সের টাকা আপনাকে ঘুরিয়ে দিচ্ছে। আমাদের বক্তব্য, ১০০০-১২০০ মাকে দিলে চলবে না, মায়ের হাতে কাজ দিতে হবে। মা কাজ করে, মাছ গেলে কম করে ৫-৭ হাজার টাকা যাতে ইনকাম করতে পারে, মা যাতে স্বাবলম্বী হতে পারে, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমাদের বক্তব্য, ১০০০-১২০০ দিলে চলবে না। মায়ের স্বামীকে তুমি মাতাল বানাচ্ছ, মায়ের সন্তানকে তুমি মাতাল বানাচ্ছ, ওটা হতে দেওয়া যাবে না। ৫০০, ১০০০-১২০০ পরে হবে, আগে মদের দোকানগুলোকে বন্ধ করতে হবে। মায়েরা সাথ দেবেন তো নাকি? মায়ের হাতে ১০০০ টাকা ১২০০ টাকা দিয়ে দিচ্ছেন, ভালো কথা, আমি বিরোধিতা করছি না। বিরোধিতা করলে বললে ভাই আমরা যা পাচ্ছি তাতেও আবার ভাইজান কেটে নেবে বলছে। কিন্তু মায়েদের বলবো, আপনাদের বাড়ির কারো সন্তানের চিকিৎসা পরিষেবা নিতে গেলে কোথায় যেতে হয়? একটু জোরে বলুন। বহরমপুরে গেলে পাওয়া যায়। একটা মেডিকেল কলেজ দিয়েছে এই জেলাতে, ৮০ লক্ষ প্রায় মানুষ বসবাস করে, ৮০০ সেখানে বেড নাই। ৮০টা বেড আছে কি সন্দেহ আছে ইমার্জেন্সি, বুঝতে পারছেন? কোথায় যেতে হচ্ছে মা? হয় কলকাতায় ছুটতে হবে, আর না হলে ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ আপনার সোনার গহনাটাকে বন্ধক দিয়ে আপনার বাড়ির কোনো সদস্য বা সদস্যার ট্রিটমেন্টের জন্য বেসরকারিতে গিয়ে
15,000 20,000 বিল করাতে হবে। হচ্ছে তো? তাই মায়েদের বলবো আপনাদেরকে আগে আওয়াজ তুলতে হবে, সাথে সাথে বাপ ভাইদেরকে আওয়াজ তুলতে হবে। 500,000 পরে হবে, আগে সরকারি স্বাস্থ্য কেন্দ্রতে ডাক্তার দিতে হবে, ঔষধ দিতে হবে, মেডিসিন দিতে হবে, এর আওয়াজটা তুলতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ শুনছেন, একটা এমপির কাজ কি আপনাদেরকে জানতে হবে। শুধুমাত্র ভোটের সময় আসলো, মিষ্টি মিষ্টি কথা বললো, ভোট নিল আর 5 বছর গায়েব হয়ে গেল, এটা নয়। একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে, এই জঙ্গিপুরে প্রায় 16 লক্ষের অধিক ভোটার আছে, 22-23 লক্ষ মানুষ আছে, 25 লক্ষ মানুষ আছে। এই 25 লক্ষ মানুষের কি চাওয়া পাওয়া, কি অভাব অভিযোগ আছে, এগুলোকে জানতে হবে, সেগুলোকে নোট করতে হবে। নোট করে গিয়ে পার্লামেন্টে গিয়ে যেই সরকারে থাকুক না কেন, স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে সেই বিষয়ে জানাতে হবে। যেমন আপনাদের বলি, আপনাদের এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন বা নদী ভাঙন। ওটা দেশের আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয়, আইনটা কাদের জন্য তৈরি হয়? ওই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বাঁচানোর জন্য আইন তৈরি নয়, আপনার আমার জনগণের স্বার্থে আইন তৈরি হয়। ওই আদানি আম্বানি কর্পোরেটদের জন্য আইন নয়। আইনটা হচ্ছে আপনার আমার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে আপনার এলাকার যিনি সবজি বিক্রেতা আছে, ভ্যান চালক আছে, চায়ের ঘুমটি আছে, তাদের জন্য আইনটা আগে তৈরি করতে হবে। যে আইন তৈরি হয় সেখানে গিয়ে চিৎকার করা, সেখানে গিয়ে বলা যে আমি জঙ্গিপুর লোকসভার এমপি, আমার লোকসভা কেন্দ্রে পানীয় জলের সমস্যা আছে, আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এই জঙ্গিপুরবাসীরা এখন আর্সেনিক যুক্ত পানীয় জল খাচ্ছে, ওখানে পানীয় জলের প্রকল্প নিয়ে আসতে হবে, যে পানিটা পান করবে যাতে বিশুদ্ধ পানি পান করে, এর আওয়াজ তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনে এমপি ছিলেন, বিদায়ী এমপি, বর্তমান তৃণমূল কংগ্রেসের এমপি খালিলুর রহমান সাহেব জঙ্গিপুরের বাসীর হয়ে কথা বলেনি। আপনারা যদি চান আমাদের পক্ষ থেকে জনাব শাহজাহান বিশ্বাস সাহেবকে পাঠান, আপনাদের স্বাস্থ্য আন্দোলন করবে, সেখানে গিয়ে শিক্ষার কথা বলবে, স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কথা বলবে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রায় 1000 বিঘা জমি থাকার পরেও এখানকার ছেলে মেয়েদেরকে ইউনিভার্সিটি ফুল ফ্লেজে না হওয়ার দরুন ভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করতে হচ্ছে, ভিন্ন জেলায় চলে যেতে হচ্ছে। যারা আর্থিকভাবে দুর্বল তারা কলকাতায় গিয়ে তাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারছে না, মেয়েরা থাকার পরেও তার ছেলেরা পড়তে না পেরে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে। কিন্তু সূচনা লগ্ন থেকে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সূচনা লগ্ন থেকে শাহজাহান সাহেব আপনাদের সাথে ছিল। আপনারা এই মাসের 7 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে ইভিএম মেশিনে 6 নম্বরে বোতাম টিপে এনাকে পার্লামেন্টে পাঠালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির হয়ে আওয়াজ তুলবে, যাতে আগামী দিনে আপনার সন্তানগুলো এখান থেকে পড়াশোনা করতে পারে। আপনারা যদি আমাদের শাহজাহান সাহেবকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটাল তৈরি করার কথা ছিল, সেখানে জঙ্গল হয়ে পড়ে আছে, সেই জঙ্গলকে মুড়িয়ে, সেখানে জঙ্গলকে সাফ করে শ্রমিকদের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা কেন্দ্র সরকার করতে বাধ্য হবে। শাহজাহান সাহেব সেখানে গিয়ে আপনাদের জন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে। আপনাদের হয়ে কথা বলার জন্যই তো পার্লামেন্টে পাঠানো। এই ধরনের 16 লক্ষের অধিক ভোটার আছে, সবাই যদি আপনাদের সমস্যার কথা পার্লামেন্টে গিয়ে বলেন, সবাই সম্ভব হবে দিল্লি গিয়ে বলা? এই সবাই সম্ভব হবে দাদা? তাহলে এর জন্য কি হয়, একজনকে পাঠাচ্ছি আমরা। বিভিন্ন রাজনৈতিক দল বলছে আমাকে দাও, আমি ভালো কথা বলবো। অধীর বাবু বলছেন আমাকে দাও, আমি বলবো। মোর্তজা সাহেবের হয়ে কথা বলছেন, আপনার মোহাম্মদ সেলিম সাহেব বলছে আমাদেরকে দাও, আমি বলবো। বিজেপি বলছে আমাদেরকে দাও, আমি বলবো। খলিলুর রহমান সাহেব বলছে আমাকে আবার চান্স দাও, আবার বলবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা কম বেশি সবাইকে একবার করে চান্স দিয়েছি, আমাদের কথা বলেনি। শুধু কি করেছে, নিজেরা সেটিং করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, এখানে দাঁড়িয়ে বলছি, আমরা ওই ওনার নামটা কি বল, এই বহরমপুরের এক নেতার নাম কি বলে, বিজেপিকে ভোট দেবে বলেছে। ও আচ্ছা, ওকে কি বলা যাবে? আমি তো নাকি ছোট বয়সী, তাহলে কি উনি বড় বিজেপি না ছোট বিজেপি? হ্যাঁ, ও তো ছোট জেপি নাড্ডা, তাহলে তো ছোট অমিত শাহ, ছোট মোদী নাকি বহরমপুরের অধীর বাবু?
আমার তো মনে হয় ছোট মোদি। সেই জন্য আপনাদের এই জঙ্গিপুরের এক নির্বাচনী ক্ষেত্রে জনাব মর্তুজা সাহেবের ভোট চাইতে এসে তিনি কি বলেছেন, হাত চিহ্নতে ভোট দেওয়ার থেকে দেখলাম তার বক্তব্য একটা কাটিং পেলাম, সেখানে বলছে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। উনি তো ছোট মোদি, ছোট অমিত শাহ, 25 বছরের এমপি, লজ্জা করে না ওনার বলতে? এখনো মুর্শিদাবাদবাসী একটা কেন এমস পেল না? উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র কেন পেল না? এখনো মুর্শিদাবাদের মানুষকে, এখনো বহরমপুরের মানুষকে, এখনো জঙ্গিপুরের মানুষকে ট্রিটমেন্ট করতে গেলে কলকাতায় যেতে হয় কেন? ছোট অমিত শাহকে জবাব দিতে হবে, হবে না ভাই? ছোট মোদি অধীর রঞ্জনকে জবাব দিতে হবে। পরশু দিনই তো মনে দেখলাম উনি বলেছেন কি,